ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রাফটার 6। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা এমব্রয়ডারি ডিজাইন, আর তার সাথে সাথে আপনারা প্রচুর প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তর দেব এই ভিডিওতে। তো যাই হোক, প্রথমে এখানে এমব্রয়ডারি করার জন্য ফ্রেমের মধ্যে আমি কাপড়টাকে খুব টান টান করে আটকে নিয়েছি। এই কাপড়টা যদি লুজ থাকে তাহলে কিন্তু এমব্রয়ডারি করতে বা স্কেচ করতে খুবই প্রবলেম হবে। তো প্রথমে কাপড়টাকে টান টান করে আটকে নিয়ে তার উপর স্কেচ করে তারপর কিন্তু স্টিচিংটা শুরু করতে হবে। এখানে ফুলটা তৈরি করার জন্য আমি কিন্তু গোল গোল করে এভাবে এঁকে নিয়েছি, আর তার চারদিক থেকে 5টা করে দাগ দিয়ে নিয়েছি। এই দাগগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু 5টার পরিবর্তে 6টা দাগ কখনোই দেওয়া যাবে না। ফুলের সাইজ অনুযায়ী দাগ দিতে হবে। ছোট সাইজ হলে 3টে দাগ, আর মিডিয়াম সাইজ মানে আমি যে সাইজটা করেছি এই সাইজটা হলে 5টা দাগ, এর চেয়ে বড় হলে 7টা, তার চেয়ে বড় হলে 9টা। এভাবে কিন্তু বিজোড় সংখ্যায় দাগ দিতে হবে, না হলে কিন্তু ফ্লাওয়ারটা একদমই ভালো হবে না। তো যাই হোক, এখানে এবার প্রথমে আমি এই মাঝখানগুলো ভরাট করার জন্য ফ্রেঞ্চ নট করব। তার জন্য প্রথমে সুচটাকে তুলে নিলাম নিচের দিক থেকে, তারপর সুচটাকে ডান হাতে ধরে বা হাতে যে সুতোটা টান টান করে ধরেছিলাম সেটাকে সুচের মধ্যে দিয়ে 3বার পেঁচিয়ে সুচটাকে নিচের দিকে আবার কিন্তু ইনসার্ট করে দেবো। তারপর আমি এই দিক থেকে নিচের দিক থেকে কিন্তু সুচটাকে বার করে নেব, আর বা হাতে টাইট করে কিন্তু সুতোটা ধরতে হবে। তারপর সুতোটাকে টেনে নিলে একটা নট তৈরি হয়ে যাবে বা গিট তৈরি হয়ে যাবে, এটাকে বলে ফ্রেঞ্চ নট। আর এরকম অনেকগুলো গিট দিয়ে আমি মাঝখানটাকে পুরো ভরে দেব। তারপর কিন্তু আমি ফ্লাওয়ারটা কমপ্লিট করব চারিদিক দিয়ে। তো যতক্ষণ এই নটগুলো দিয়ে আমি ভর্তি করছি জায়গাটাকে, ততক্ষণে কিছু কমেন্ট পড়ে নিই। আর ভিডিওর কোয়ালিটি অবশ্যই হাই করে দেখবেন, তাহলে জিনিসটা কিন্তু বুঝতে সুবিধা হবে। তো এখানে প্রথমেই যার কমেন্ট পড়বো সেটা হলো ট্রাভেল ব্লগার। উনি অনেক ভিডিওতে অনেক কমেন্ট করেছেন আমাকে এই টপিক নিয়ে কথা বলার জন্যে। তো এই টপিকে আমি এর আগেও 2টো ভিডিও বানিয়েছি, সেগুলো হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন না। তো এর পরের ভিডিওতে সমস্ত ডিটেলস আমি বলে দেবো, তবুও এই ভিডিওতে কমেন্টটা মেনশন করলাম যাতে উনি বুঝতে পারেন যে এর পরের ভিডিওতে ওনার টপিকটা নিয়ে আমি কথা বলবো। আর এখানে উনি জানতে চেয়েছিলেন যে শিপ রকেটের মাধ্যমে কিভাবে আমি একটা জিনিস কুরিয়ার করব কাস্টমারের কাছে, সেটা বাড়িতে বসেই, এবং কিভাবে বিল করতে হবে, কিভাবে সমস্ত ইনফরমেশন পুট করতে হবে, কিভাবে সমস্ত জিনিসটা হবে সেটার ব্যাপারে জানতে চেয়েছিলেন। তো সেটা আমি কিন্তু পরের ভিডিওতে বলে দেবো। এখানে মাঝখানটাকে ভর্তি করে নেওয়ার পর চারদিকে যে 5টা করে দাগ ছিল, এই 5টা দাগের ওপর দিয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। এই দাগগুলো যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে সুচটাকে তুলে যেখানে শেষ হচ্ছে সেই জায়গা থেকে সুচটাকে পাস করিয়ে নিচ্ছি। আর এই ক্ষেত্রে কিন্তু আমি 3 গুণ সুতো ব্যবহার করেছি, আর যখন ফ্লাওয়ারটা তৈরি করব তখন কিন্তু 6 গুণ সুতো ব্যবহার করব। 6 গুণ সুতো কিন্তু সব সুচের মধ্যে ঢোকে না, আর যে সুচগুলোর মধ্যে ঢুকবে সেগুলো কিন্তু অনেকটা বড় ছিদ্র তৈরি করে দেয় কাপড়ের ওপর। তো ওই জন্য আমি 3 গুণ সুতোকে সুচের মধ্যে দিয়ে ভরে নিয়ে ওটাকে ফোল্ড করে 6 গুণ করে নিয়েছি। তো এরপর আমি দাগের এই একদম মাথার দিক থেকে সুচটাকে তুলে এবার একটা বাদে একটা এই যে দাগগুলো রয়েছে এর মধ্যে দিয়ে সুচটাকে পাস করাবো। এখানে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি কিন্তু একটা সুতো বাদ দিয়ে আরেকটা সুতোর মধ্যে দিয়ে সুচটাকে পাস করাচ্ছি, আবার আরেকটা সুতো গ্যাপ দিয়ে আরেকটা সুতোর মধ্যে দিয়ে কিন্তু সুচটাকে পাস করাচ্ছি। এভাবে গোল গোল করে করতে করতে কিন্তু এটা একসময় ভরাট হয়ে যাবে। তো যাই হোক, এটা কমপ্লিট হতে হতে আরও একজনের কমেন্ট পড়ে নিই। তো বন্দনাদি জিজ্ঞেস করেছিলেন কার্ডবোর্ডের লিঙ্ক দেওয়ার জন্যে। তো আমি জুয়েলারি তৈরির ক্ষেত্রে যে কার্ডবোর্ডগুলো ব্যবহার করি সবই কিন্তু আমি বাড়িতে পড়ে থাকা কার্ডবোর্ডগুলো ব্যবহার করি, মানে যে কোনো বক্সের কার্ডবোর্ড ইউজ করি। তবে সেক্ষেত্রে কিছু কিন্তু সিলেকশন রয়েছে, সমস্ত কার্ডবোর্ড দিয়ে কিন্তু সব কিছু করা যায় না। কিছু কার্ডবোর্ড আছে ফাঁপা টাইপের, তো ওই কার্ডবোর্ডগুলো দিয়ে কিন্তু একদমই জুয়েলারি তৈরি করা যাবে না, তাহলে জুয়েলারির ফিনিশিং ভালো আসবে না। সেক্ষেত্রে কিন্তু একদম সলিড শক্ত টাইপের কার্ডবোর্ড সিলেক্ট করতে হবে, যেটা সহজে নরম হবে না। সেরকম কার্ডবোর্ড দিয়ে কিন্তু আমরা জুয়েলারি তৈরি করতে পারি, তার জন্য আলাদা করে কিন্তু কার্ডবোর্ড কিনতে হবে না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন দেখব এই ঘাটগুলোর মধ্যে দিয়ে আর সুচটা পাস হচ্ছে না, তখন কিন্তু সুচটাকে নিচে আমরা ইনসার্ট করে দেবো। তারপর সুচটাকে আবার একটা সাইড থেকে তুলে এইভাবে পরপর সেলাই করতে থাকবো, তাহলে কিন্তু ফ্লাওয়ারের শেপটা চলে আসবে। এই ফ্লাওয়ারটা তৈরি করা কিন্তু একদমই সহজ, আর এটার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমে যে আমরা সুতো দিয়ে ঘাটগুলো তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে সুতোটাকে পাস করাতে থাকতে হবে যতক্ষণ না ঘাটটা সুতো দিয়ে ভর্তি হচ্ছে। ঘাটগুলো যখন সুতো দিয়ে ভর্তি হয়ে যাবে তখন সুতোটাকে এভাবে উপর নিচ করে সেলাই করে করে চারিদিকটাকে ঠিকঠাক শেপ দিতে হবে, মানে কোনো দিকে যদি সরু মোটা থাকে সেগুলোকে ঠিক করার জন্য এভাবে কিন্তু সেলাইটা করে নিতে হবে। এখন যে প্রসেসে আমি সেলাইটা করছি এভাবে করলে কিন্তু কোনো সাইড যদি সরু থাকে তাহলে সেই দিকটা এভাবে সেলাই করে করে মোটা করে দেওয়া যাবে। তো যাই হোক, পুরো ফ্লাওয়ারটাকে কিন্তু গোল শেপ দিতে হবে। এবার বাকি যে ফ্লাওয়ার দুটো আছে এই দুটো করলেই আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা সুন্দর
সুন্দর লাগে এই ফ্লাওয়ার মোটিভগুলো। তো এরপরে দেখুন এখানে ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেলে আমি পাতাগুলো তৈরি করা শুরু করব। তবে এখানে আলো একটুখানি কম আছে, যেহেতু বাইরে মেঘ করে এসেছিল, বাইরে থেকে আলো আসছিল না খুব একটা। তো যাই হোক, এখানে কিন্তু আমি পাতাটা কিভাবে তৈরি করছি সেটাই দেখাবো। পাতা অনেক রকমের হয়, তবে এখানে আমি 2 রকমের পাতা ব্যবহার করেছি, মানে 2 রকম ডিজাইন ব্যবহার করেছি, সেই দুটোই আপনাদের সাথে শেয়ার করব। পাতা তৈরির জন্য এখানে প্রথমে দেখুন যে পাতাটা এঁকে নিয়েছি, এর গোড়ার দিক থেকে এইভাবে সূচটাকে তুলে আবার সূচটাকে ওই গোড়ার দিক থেকেই এইভাবে কিন্তু নিচে পাস করাতে হবে। তবে পুরো সুতোটা টানা যাবে না, পাতার যে মাথার দিকটা আছে ওখান থেকে আবার সূচটাকে তুলে সুতোর মধ্যে দিয়ে ভরে এভাবে সুতোটাকে টেনে আবার পাতার মাথার দিক থেকেই কিন্তু এভাবে সুতোটাকে নিচের দিকে ইনসার্ট করে নিতে হবে, তাহলেই কিন্তু পাতাটা তৈরি হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন কিভাবে হচ্ছে জিনিসটা। আর এটা কিন্তু খুবই ইজি। তবে এই পাতার শেপটা আমার খুব একটা পছন্দ হয় না। এরপরে যে পাতাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, এই পাতাটার শেপটা কিন্তু আমার বেশি ভালো লাগে। তো এই পাতাটা কমপ্লিট করতে করতে আরও কিছু কমেন্ট পড়ে নেব। আর এখানে পাতাগুলো একদমই ইজি, একটু ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সহজেই। তো এখানে আর বলার কিছু নেই, পাতার যেরকম শেপ সেই শেপ অনুযায়ী সোজা এইভাবে সেলাই করতে থাকতে হবে, তাহলে কিন্তু পাতার শেপটা নিয়ে নেবে। আর আরও কিছু কমেন্ট আমি পড়বো। তার মধ্যে থেকে আরও একজন জিজ্ঞেস করেছিলেন আমাকে মোল্ডের ভিডিওটাতে, যে মোল্ড তৈরির ক্ষেত্রে আমি ক্লের পলাশ ফুল ইউজ করেছি, কিন্তু সবার কাছে ক্লের পলাশ ফুল থাকবে বা ক্লের জিনিসপত্র থাকবে সেটা নয়, আবার সবাই যে বানাতে পারবে তাও নয়। তো সেক্ষেত্রে কিভাবে ছাঁচগুলো তৈরি হবে, তো আপনাদের কাছে যদি প্লাস্টিকের কোনো জিনিস থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু আপনারা ছাঁচ খুব সহজেই তৈরি করতে পারবেন। তবে সেক্ষেত্রে ছাঁচ তৈরির সময় একটু ভারী কিছু চাপা দিতে হবে। এই সিলিকনের ভিডিওটা আপনারা কিন্তু দেখে অনেক সহজেই অনেক কম খরচে কিন্তু ছাঁচ তৈরি করতে পারবেন, আর সেই ছাঁচ দিয়ে অনেক কিছু কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। যারা এখনও ছাঁচের ভিডিওটা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারেন। তো আরও অনেকেই জিজ্ঞেস করেছিলেন কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কিভাবে জুয়েলারি কোর্সের ব্যাপারে বা জুয়েলারি ম্যাটেরিয়ালসের ব্যাপারে বা অন্য ব্যাপারে আমার সাথে কথা বলবেন। তো তার জন্য আপনারা ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে বং ক্রাফটার 6 লিখে সার্চ করবেন, তাহলে এই ইউটিউবে যে প্রোফাইলটা দেওয়া আছে এই প্রোফাইল পিকচারটা আপনারা কিন্তু ওই পেজে দেখতে পেয়ে যাবেন। তারপর ওই পেজে মেসেজ করলেই কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন। যাই হোক, আপনাদের আরও অনেক কমেন্ট রয়েছে, সেই কমেন্টের উত্তরগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। এখানে দেখতে পেলেন কিভাবে পাতাগুলো আমি স্টিচ করলাম। আর বাইরে যেহেতু অনেকটাই মেঘ করে এসেছিল, তাই এখানে আলোটা খুব একটা বেশি ভালো আসছিল না। তো আপনারা একটু ব্রাইটনেস বাড়িয়ে তারপর কিন্তু এই জায়গাগুলো একটুখানি দেখবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। আর আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে কি দেখতে চান বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর আজকে যে এমব্রয়ডারিটা করলাম এটার উপর কি তৈরি করা যায় সেটা অবশ্যই আমাকে একটা আইডিয়া দেবেন, তাহলে সেই আইডিয়ার উপর বেস করে আমি পরের ভিডিওতে এটা দিয়ে কিছু একটা কাজ করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।